হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে একটা পুরনো ভিডিও নিয়ে চলে এলাম, যেটা আমার ফোন মেমোরিতে সেভ করা ছিল। এই ভিডিওটা এডিট করে পোস্ট হয়নি, মেবি কোনো কারণ হতে পারে, মানে ব্যস্ততা থাকতে পারে বা ফোন মেমোরি ফুল হয়ে যায়। অনেক সময় ল্যাপটপে আমাকে সেভ করে রাখতে হয়, তো বাই চান্সলি হয়তো স্কিপ করে গেছে, তার জন্য সরি। প্রায় অনেকটাই দেরি করে ফেলেছি, মোটামুটি 1 বছর আগেকার ভিডিও। গেছিলাম আসানসোলে আমার এক স্টুডেন্ট রিয়ান্সের কাকার ম্যারেজ সেরিমনিতে। ভীষণ ভালো আয়োজন ছিল। এই হলো রিয়ান্সের মাম্মি। চারিদিকের অ্যাম্বিয়েন্স দারুণ ছিল, ডেকোরেশন, খাওয়া দাওয়া সব মিলিয়ে জমে গেছিল। এই হলো নিউ কাপল, নিউ কাপলের জন্য অনেক অনেক উইশেস রইল। আর এই হলো ছোট্ট রিয়ান। স্যার ম্যামকে দেখে ভীষণ লজ্জায় পালিয়ে বেড়াচ্ছিল। ওনাদের সাথে মিট আপ করে আমরা সোজা চলে এলাম মেন কোর্সে। খাওয়া দাওয়ার ব্যবস্থা দারুণ হয়েছিল। তার মধ্যে আমার এই ইয়েলো শাড়িটা সবার কেমন লাগছে, যদি একটা ভিডিও দিয়েছিলাম, সবাই প্রচুর ভালোবাসা দিয়েছো। সবাই এইভাবেই পাশে থেকো, আমিও সবার পাশে আছি। চলো সবাই একসাথে উঠে দাঁড়াই। চলো মেনুটাই চোখ বুলিয়ে নিই। স্যালাড, কাসুন্দি, ভেজ কাটলেট, কড়াইশুটির কচুরি, মিক্স ভেজ, ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, পাস। আচ্ছা, আমরা রোজগার করি কিসের জন্য বলুন তো? খাওয়া দাওয়ার জন্যই তো। পেট পূজা আগে, তারপর তো অন্য কিছু। তো চলে এসছে আমার পাতে স্যালাড, কাসুন্দি আর ভেজ কাটলেটের টেক্সচার, ভেতরের স্টাফিং ভালোই ছিল। তারপর চলে এলো মটরশুটির কচুরি। ঠান্ডাটা একটু পড়ছিল, আর শুরুতেই মটরশুটির কচুরি আর তরকার ডাল, দুটোর কম্বিনেশন বেশ ভালোই ছিল। আমরা বেশ খাবারটা এনজয় করে খেয়েছি। তারপর নেক্সট চলে এসছে মিক্স ভেজের সাথে তো দারুণ যাবে, বুঝতেই পারছো। কালারটা দেখেছো, দারুণ হয়েছে। যেহেতু তখন আমি নর্মাল অ্যান্ড্রয়েডে ভিডিও করতাম, তো কোয়ালিটি খুব একটা ভালো আসেনি, তবু চলে যাওয়ার মতন ভিডিও হয়েছিল। তো তারপরে দেখতে পাচ্ছ কে চলে এসছে, আমার ছোট্ট বেবি অঞ্জিমা, আসানসোল ব্যাচের অঞ্জিমা। কি সুন্দর লাগছে রেড ড্রেসটায়। আমি বললাম তাকা, আমার ব্লগে একটু আয়। ভিডিও শুট করতে করতে দেখি চলে এসছে পাতের মধ্যে ফ্রাইড রাইস আর লাল ঝাল চিকেন কষা। রাস্তাঘাটে যখন বেরোচ্ছি, ভিউয়ার্স দিদি দাদারা যখন বলছে, ওরে তোর ভিডিও দেখে আমাদের তো খিদেতে জিভ থেকে জল বেরোতে থাকে। রাত্রেবেলা শুয়ে দেখলেও মনে হয়, ডিনার করে নেওয়ার পরেও মনে হয় আরও খিদে পেয়ে যায়, আবার সকালে দেখলেও আরও খিদে পেয়ে যায়। তো যাই হোক, আমার ভিডিওটা কারোর খিদে পাওয়ার তো কাজে লাগছে, এটাই যথেষ্ট। সত্যিই কি তোমাদের জিভ থেকে জল বেরোয় আমার ভিডিও দেখতে দেখতে? কমেন্ট সেকশনে জানাও তো দেখি। যারা আমার ভিডিও দেখছো, কে কোথা থেকে দেখছো, কমেন্ট সেকশনে জানাও। নেক্সট ভিডিওতে আমি বেশ কিছু জনের নাম মেনশন করে দেবো। বেশ ভালো লাগে যখন দেখি পাশের টেবিলে এক দিদি আর দাদা আমাকে বলছেন যে আমার 2 বছরের বাচ্চা তোমার ভিডিও দেখতে দেখতে খায়। এর থেকে বড় পাওনা আমার কাছে আর কিছু হতে পারে না। সত্যি কথা বলতে, টাকা পয়সা রোজগার করাটা এখনকার দিনে ইজি, কিন্তু সম্মান, নাম, এগুলো রোজগার করাটা এখনকার দিনে ভীষণ টাফ। রাতের পর রাত জেগে এডিট করা, তারপর পোস্ট করার পর বারবার ভিউজ চেক করা, কমেন্ট সেকশন চেক করা, এইগুলো যখন সবার ভালোবাসা পায় না চারিদিক দিয়ে, তখন এই কষ্টগুলো কিছুই মনে হয় না। মনে হয় আরও আমাদের পরিশ্রম করে যেতে হবে, তবেই ভালো ফল মিলবে। এই হলো আয়ান্স বেবি, ভীষণ মিষ্টি। ওকে টাটা করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় বাড়ি নিয়ে যাই, কারণ এটা খাওয়ার সময় খাই না আমরা, ওয়াটারটা সবসময় পরে খাই, তাই আমারটা এই সিঁড়ি পড়া থাকে, দোকানটা হাফ খোলা থাকে বলে ও নেয় না, একটু লজ্জাতে নেয় না। আমাকে লজ্জা নেই, এটা গিয়ে এটাই খাবো রাত্রেবেলা। আর আমাদের ভগবান গণেশজিকে দেখে নাও। আমার ইউটিউব, ফেসবুকের সব সদস্যদের একটাই কথা বলবো, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমরা আমার ভালো মন্দটা অবশ্যই ধরিয়ে দিও। ভিডিওতে কি দেখতে চাও, কি শেয়ার আমি করলে তোমাদের ভালো লাগবে, কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। এই ভিডিও এত দূর, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।